আমি ভালো আছি। তোমরা তো আমরা জিগাইতে সময় নেওয়া হয়েছে না? আচ্ছা, ভালো থাকো। আর তোমরা প্রতিদিন ক্লাসে আইবে, হ্যাঁ? প্রতিদিন ক্লাসে আইবে। প্রতিদিন ক্লাসে আইলে তোমরা প্রতি কিতা মায়া লাগবে। মায়া লাগবে না? মায়া লাগবো। আর স্কুলে আওয়া যাওয়ার মধ্যে দিয়ে শিখবা। স্কুলের বারিন্দা বাদে যদি আইটা যাওয়া তো কিছু শেখা যায়। মানে স্কুল মিস দেবে। স্কুল প্রতিদিন আসলে তোমরা আমরা খারাপ করলে অনেক সময় আছে দেওয়ার চিন্তা থাকে মাথায়। তুমি স্কুলে আসবে না থেকে আমরা চলে আজকে বীজগণিত করি। বীজগণিতের প্রথম পার্ট হলো গুণ। প্রথম পার্ট কি? গুণ। প্রথম পার্টে অনুশীলনী নাম্বার হলো ৬.১। আমরা গুণ শিখব। গুণের সময় আমরা জানি গুণের একটা হলো কি গুণ্য আর একটা কি গুণক। গুণ্য গুণক গুণক গুণ্য গুণক গুণ্য আর গুণের গুণকে গুণ করলে কি পাওয়া যায়? গুণফল পাওয়া যায়। কি পাওয়া যায়? গুণফল। গুণফল পাওয়া যায়। হ্যাঁ, ওকে। তো এখানে দেখো লেখছে প্রথম রাশি কে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। এটা প্রথম রাশি আর এটা কি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি মানে আমরা প্রথম রাশিরে গুণ করব। তার মানে বোঝা গেল এটা হলো গুণ্য আর এটা গুণক। যারে গুণ করে সে কি গুণ্য আর এটা গুণক। গুণক। এবার সাধারণত গুণের নরমাল যে আমরা গুণ করি এটার থেকে বীজগণিতের গুণটা আরেকটু ভিন্ন। আমরা পাশাপাশি গুণ শুরু করি। 3ab গুণ 4ac। গুণের সময় প্রথমে কাজ করতে হবে চিহ্নের কাজ। কিসের কাজ করা লাগবে? চিহ্নের কাজ করতে হবে। চিহ্ন চিহ্ন গুণ করা লাগবে। এরপরে সহগে সহগে গুণ, তারপরে পাওয়ার পাওয়ারে যোগ। আমরা প্রথমে হলো চিহ্ন চিহ্ন গুণ কিভাবে করব? প্লাস গুণ প্লাস। প্লাসে প্লাসে গুণ করলে কি হয়? প্লাস। যেমন প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস মাইনাস হবে। আর দুইটা মাইনাসে গুণ করলে প্লাস প্লাস হয়। ঠিক আছে রে? জি জি। হ্যাঁ জি। এবার দেখো প্রথমে খাম 4a কিউবের আগে মনে মনে এখানে একটা চিহ্ন প্লাস আছে। যদি কোনো চিহ্ন না থাকে এটা ধরে নিতে হয় প্লাস প্লাস। 3ab এর আগে কি আছে? প্লাস। তাহলে প্লাসে প্লাসে প্লাস। আমরা প্লাস আর দিলাম নাকি? জি। এইবার সহগে সহগে গুণ। রাশির প্রথমে যে সংখ্যাটা থাকে এটার নাম হলো সহগ। সহগ দুই প্রকার, একটা সংখ্যা সহগ, একটা অক্ষর সহগ। এই তিনটা সংখ্যা সহগ। এটার মধ্যে সহগ কত? 4। তাহলে এই 3 আর 4 এর গুণ কত? 3 4 5। ওকে। এবার অক্ষর অক্ষরে গুণ। এ এ মিলে মিলে গুণ করবে। গুণের সময় অক্ষর একটাই থাকবে। এটার উপরে যে পাওয়ার থাকে পাওয়ার পাওয়ারে যোগ করবে। যেমন এ এ একটাই এটা। ই এর উপরে মনে মনে এর উপরে দেখা যাচ্ছে না কিছু, কিন্তু মনে মনে দরবার 1 আছে। কি আছে? 1। আর এর উপরে কি আছে? 3। আমরা জানি গুণের সময় কি বলছি? পাওয়ার পাওয়ারে যোগ হবে। তাহলে এর উপরে কত? 1। এখানে কত? 3। 3 এর একে কত? 4। এই ধরে এর উপরে 4। ঠিক আছে নে? এরপরে বি। এখানে কোনো বি আছে? বি এর কোনো সাথী নাই। সাথী না থাকলে হে এটা সাথেই থাকে। বি বি এর বুঝতে পারছো নে? প্রথমে কি করছি? চিহ্ন চিহ্ন গুণ করছি। আচ্ছা, এরপরে সামনে বলো। এরপরে কি করছি? গুণ করছি। সংখ্যা সংখ্যায় গুণ গুণ করছি। তারপরে অক্ষরে অক্ষরে গুণ। অক্ষর অক্ষরে গুণের সময় আমরা কি করছি? অক্ষর যতটাই থাকবো সবটির মধ্যে একটা দিব। আর এটার পাওয়ারে পাওয়ারে কি করছি? যোগ করছি। গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি দিব? এটার পাওয়ার কত? 3। এটার পাওয়ার কত? 1। 1 এর 3 যোগ করলে কত হয়? 4 হয়। আর b এর কোনো সাথে নেই, b কেমন থাকে? বুঝতে পারছেন না? এইভাবে থাকলে আমরা আশা করি তোমরা বাকি কাজ করতে পারবে নাকি? ওকে, থ্যাংক ইউ।